বাংলাদেশের জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম এবং জ্বালানি মন্ত্রীর যে কথা, জ্বালানি মন্ত্রী আজকে কথা বলেছেন, জ্বালানি প্রতিমন্ত্রী গতকাল করেছেন কথা বলেছেন। জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন আর কি যে বাংলাদেশে এই মুহূর্তে রিজার্ভের পরিমাণ তেলের ক্ষেত্রে যে কোনো সময় থেকে অতীত যে কোনো থেকে রেকর্ড ব্রেক আর কি অনেক বেশি মজুদ আছে। সংকট আমরা কিন্তু সবাই দেখি, টিভিতে দেখি, বাইরে দেখি, বিভিন্ন লোকাল পর্যায়ে দেখি, ঢাকাতে দেখি, ঢাকার বাইরে দেখি বিদ্যুৎ কেন্দ্রগুলো আর কি জ্বালানি সংকটের কারণে আসলে বন্ধ হয়ে গেছে। এই সংকটগুলো আমরা পত্রিকা পাই এবং তাহলে রিজার্ভটা আসলে কোথায় যায়? এই যে আসে সরকার দিচ্ছে সেই হিসাবটা আসলে কোথায় যায় আর কি। আমাদের একটা প্যানিক আছে, যদি আমরা বিগত দেখছি যদি লবণও দামটা বেড়ে যায় বা লবণও যে ক্রাইসিস তৈরি করা যায় তাহলে মানুষ এটা সংকটটাকে কেনার জন্য আর কি নিজেরা সংগ্রহ করে রাখে। এই বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষাপটে আছে, বাট সেটা কি তেলের খানে কতখানি? তেলের খানেও আছে, তেলের জন্যও আছে, বাট সেটা কিন্তু যে সংকট নাই সেটা কিন্তু আসলে বলা যায় না আর কি। যদিও জ্বালানি মন্ত্রী কিন্তু বলেছেন জানি সংকটটা কিন্তু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে কিন্তু আমাদের আছে, ম্যানেজমেন্টের ব্যাপারটা। এখান থেকে আরেকটা কথা আমি বলে দিচ্ছি আর কি, যদিও আমরা দেখে আসি তাদের বক্তব্যগুলো। মানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। 6 সপ্তাহ সমপরিমাণ জেট ফুয়েল রয়েছে, যেটি নিশ্চিত সরবরাহ লাইনে আছে। সেটিকে বিবেচনায় নিয়ে বলতে পারি এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে এবং সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হই। তেল পাচ্ছে কিন্তু চাহিদা যেভাবে কৃত্রিমভাবে তৈরি হয়েছে সেভাবে তো পাম্পগুলি দিতে পারছে না, দীর্ঘ লাইন আছে, সেটা আমিও দেখছি। এখন ধরেন বিগত দিনে এই সংকট যখন ছিল না তখন প্রত্যেকটা পাম্পে অথবা যে চাহিদা ছিল সরবরাহ করার দায়িত্ব ছিল পেট্রোলিয়াম কর্পোরেশনের বা জ্বালানি মন্ত্রণালয় থেকে পাম্পগুলিতে যে পরিমাণ তেল সরবরাহ করা হতো এখন তার চেয়ে আরও বেশি করা হচ্ছে কোনো কোনো সময়, কিন্তু দেখা যাচ্ছে তাতে চাহিদা পূরণ হচ্ছে না। এই কৃত্রিম একটা সংকট যেটা হয়েছে আর কি আমরা সবাই মিডিয়ার মাধ্যমে অলরেডি জেনেছি, আজকে বলেছে যেটা হচ্ছে যে বাংলাদেশের হরমুজ প্রণালীর সমস্যা আছে। হরমুজ প্রণালী থেকেও বড় ফ্যাক্টর হচ্ছে জ্বালানি সংকটের এই মুহূর্তে হচ্ছে আমেরিকার সাথে বাংলাদেশের যে এগ্রিমেন্ট চুক্তি সেটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। হচ্ছে যদি কোনো কিছু কিনতে হয় তাহলে হচ্ছে বা কোনো কিছু করতে হয় আমেরিকার অনুমতি ছাড়া এটা করা যাবে না আর কি। তাহলে যে এই চুক্তির সেক্ষেত্রে এটা বড় সংকট, এটা একটা বিষয় আছে। সংকট হচ্ছে যদি বাংলাদেশের ক্ষেত্রে এটা হচ্ছে অন্য দেশ ভারত বা পাকিস্তান কিন্তু তারা তাদের জ্বালানি কিন্তু তারা বা সারা পৃথিবী অন্যান্যভাবে জ্বালানি কিন্তু সংকটগুলো আসলে তারা উত্তর নিতে পারে আর কি। তো সে যাই হোক আর কি, সেক্ষেত্রে আমরা আমাদের সরকার আমরা চাইবো আর কি অবশ্যই আন্তরিক আছে এবং আন্তরিকতার সাথে আরো বেশি চেষ্টা করলে আমার মনে হয় যে যে মানে মানে সম্ভব আছে সব প্রবলেম যেটা আছে আর কি সেটা সামলে উঠতে পারবো। যদিও মন্ত্রীদের কাছ থেকে আমরা শুনছি যে মানে এপ্রিল এবং মে মাসের জ্বালানি যথেষ্ট পরিমাণে আছে, জুন জ্বালানি যে বিষয়টা আছে সেটা আর কি কেনার জন্য বা সেটার জন্য সরকার আর কি উদ্বিগ্ন আছেন, সরকার সেটা চেষ্টা করে যাচ্ছেন আর কি। যদিও ইস্টার্ন রিফাইনারি বাংলাদেশের একমাত্র আর কি যে ক্রুড অয়েল যেটাকে পরিশোধ করা হয় সেখানে যে আজকের এই কথাগুলো মন্ত্রী জানান, তো চেষ্টা করে যাচ্ছেন এবং বাংলাদেশের সংকটকালীন যেটা আছে সেটা আসলে উতরে যাবে এটা আমরা আশা করি। বাট এটার সাথে সাথে জানিয়ে রাখি যে বিশ্বের পরিস্থিতি যেরকম যেটা আছে, যে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় সেটা আরো রিকভার করতে আরো অনেক সময়ের প্রয়োজন হবে এবং এখন সময় হচ্ছে ফসল উৎপাদন করার। বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সারা পৃথিবীতে যেমন আছে, বাংলাদেশের ক্ষেত্রে সেই ফসল উৎপাদনের ক্ষেত্রে কিন্তু পেট্রোল বা পেট্রোল থেকে যে মানে কাজগুলো হবে ডিজেল আর কি, ডিজেলটা হয়, এই ডিজেলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং কারণ উত্তর অঞ্চলে যে সাইটগুলো আছে এবং এই সময় পানির প্রয়োজন হয় এবং পানি যদি শেষ না করা যায় তাহলে এটা মানে আছে সমস্যা আছে। আরেকটা হচ্ছে যে গ্রিন পলিসি নেওয়া উচিত এবং বিশেষ করে সৌর বিদ্যুৎটাকে কাজে লাগানো যায় কিভাবে, এটা আমরা আশা করবো সরকার আগামী বাজেটে ভালো কিছু রাখার চেষ্টা করবেন সৌর বাজেটগুলোতে এবং বড় বড় সৌর যে প্যানেল যেগুলো আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন নাকি। তাহলে দেখা গেছে যে সংকট যেগুলো আছে এই সংকট কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাচ্ছে বা রেশ থেকে মানে শেষ হয়ে যাবে। ধরেন যে মনে করেন আগামী 10 দিনে যদি শেষ হয়ে যায় কিন্তু এই সমস্যাটা থেকে যাবে আগামী 2-3 বছর, যদি আর একটা দিনও যদি যুদ্ধ না হয়, আর একটা দিনের সমস্যা না হয়, তাহলে আমাদের এই সংকট এবং এটার সাথে আরো একটা জানিয়ে রাখছে একই সাথে কিন্তু আরামকো যেটা আর কি যে
সৌদি আরবের যে প্রতিষ্ঠান, সেখানে আমরা জানি সারা পৃথিবীর তেল উৎপাদনকার থেকে, এবং নিয়ন্ত্রণ করা হচ্ছে সৌদি আরবের তেল নিয়ন্ত্রণ করেন। এবং সৌদি আরবের অর্থমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন আর কি যে ব্যারেল প্রতি যখন $90 কথা বলা হচ্ছে, এই ব্যারেল প্রতি তেলের দাম কিন্তু বিশ্ববাজারে ভয়াবহ রকমের $120 বা $130 হতে পারে। জ্বালানি সংকট আরো সামনে তীব্র থেকে তীব্র হওয়ার সম্ভাবনা আছে। এই মুহূর্তে আমাদের উচিত জ্বালানিটাকে একটু করানো, এবং মানুষগুলো যত বেশি পরিমাণে হোক গ্রামমুখে হওয়াও যেমন দরকার, গ্রামের অর্থনীতি সচল হওয়া বা আগের মতো ব্যবহারটা, এবং বিদ্যুতের ক্ষেত্রে আর কি এসি বা অন্যান্য যেগুলো যতটুকু সম্ভব কমিয়ে রাখা, জনগণের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকেও সদিচ্ছা এবং রিজার্ভের ক্ষেত্রে যে জিনিসটা জনগণ এটা করবেই অনেক ক্ষেত্রেই। বাঙালির যে অভ্যাস আমরা সেটা পরিবর্তন করা কতটুকু সম্ভব আমরা জানি না, বাট তারপরও সরকার আরো আন্তরিক হলে এবং জনগণ আরো আন্তরিক হলে আমার মনে হয় সংকটটা আমরা একত্রিত ভালোভাবে মোকাবেলা করতে পারবো। ধন্যবাদ।